হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর এখন হচ্ছে আমার প্র্যাকটিসে যাওয়ার সময় হয়ে গেছে। আমি নতুন ডান্স ক্লাসে ভর্তি হয়েছি, সেটা তোমরা অনেকেই জানো। যদিও ডান্সের আমি জানি না, মানে নাচের আমি জানি না, বাট তারপরেও চেষ্টা করছি শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আজকাল হচ্ছে নাচা গানা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো সেই কারণে আমি আগের থেকেই ভেবে নিলাম যে চলো, আমি যেহেতু ইউটিউব প্রফেশনালটা ধরেই নিয়েছি, মানে সোশ্যাল মিডিয়াটা যেহেতু ধরেই নিয়েছি যে আমার এখানেই কিছু একটা করতে হবে, তো সেই কারণে সবার ফার্স্টে ডান্সটা আমার শিখতে হবে। তো এইটা আমার অনেক ছোটোবেলায় শেখার দরকার ছিল, বাট শেখার কোনো বয়স নেই, আর মায়ের খাওয়ারও কোনো সময় নেই, সেটা তোমরা জানো। তো সেই কারণে আমি ভাবলাম চলো এখনই শেখা যাক। আগের দিন আমার ফার্স্ট ক্লাস ছিল, আজকে আমার সেকেন্ড ক্লাস। তো আজকে আমি যাচ্ছি ক্লাসে, তো কি করব না করব পুরোটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে কন্টিনিউ করো। তো চলো বেরোনো যাক। বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ, মানে নাই করে হয়তো 45 ডিগ্রি তো গরম পড়েইছে। এই গরমের মধ্যে আমার ক্লাস, আজকে পুরো আলু সিদ্ধ হয়ে বাড়িতে আসব আর আলু সিদ্ধ হয়ে যাব। তো চলো আর বক না করে, এই যে পিছনে গাড়িটা নিয়ে যাই, কারণ গাড়িটা চালালে একটু রিলিফ পাওয়া যায়। গাইজ, আমি তো চলে এসেছি, বাট আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে আজকে আবারও লেট হয়েছি। তো চলো, গান চলছে, যাই উপরে। Ready? Start. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 2, 2, 3, 4, 5, 6, 7, 8. Start. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4. Start. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 2, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 2, 2, 3, 4, 5, 6, 7, 8. Start. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. প্র্যাকটিসের ফাঁকে একটু জল খেয়ে নিলাম, ভাবলাম একটু ক্যামেরা বন্ধ করি, সেটা দেখতেই পারছো। প্র্যাকটিস করে পুরোপুরি ঘেমে গেছি, এতটা পরিমাণ কষ্ট হয়ে গেছে। যদিও আমি আফটার এ লং টাইম, অনেক দিন পর এইসবের মধ্যে, আমি আগে একটু জিম করতাম, এখন কোনো কিছুই করা হয় না। তো সেই কারণে একটু বেশি জং ধরে গেছে শরীরে। আর এই নূপুরটা দেখে জাস্ট আমি মানে ভাবছিলাম কবে আমিও একটু পায়ে এরকম নূপুর পরবো, জাস্ট অমাইক অমাইক অমাইক। তো চলো আমি এবার বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে একটা ভালো কাজ হবে। প্র্যাকটিস থেকে তো আমি বাড়িতে চলে এসেছি, আর কেমন কি প্র্যাকটিস করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, জানিয়ে দেবে। আর আমি কিন্তু আগে পরে মানে ডান্সারের মানে আগেই বলেছি আমি কিছুই জানি না ডান্স সম্পর্কে। তো তারপরেও চেষ্টা করছি, জানি না কতদূর কি পারবো না পারবো। সবাই অনেক অনেক সাপোর্ট করো, তাহলে হয়তো একটু হলেও পারবো। তো বাড়িতে চলে এসেছি, আর আমাকে একটা কার্ড দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। বাড়িতে এসে এখন একটু চাউমিন বানাবো ভাবছি। তো চলো আজকে চাউমিন বানানোটা কেমনভাবে কী করি না করি পুরোটাই শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে চাউমিন বানানো দেখো। আজকে কিন্তু আমি একটু বাড়িতে বানাচ্ছি চাউমিন। অনেক বছর পর আমি চাউমিন বানাচ্ছি, আমি নিজেও জানি না যে আমি পারবো কি না, যদিও সেই ছোটোবেলায় বানিয়েছিলাম। তো ফার্স্টে গরম জল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল। কারণ তেল দিলে কি হয়, যে চাউমিন বা ম্যাগি সেটা না কখনো জড়া জড়া হয় না, কাদা কাদা হয় না। তো সেই কারণে তেল দেওয়ার এটা ছোটোবেলার থেকেই ট্রিক, আমি জানি, তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেন তারপর ওর ভিতরে আমি একটুখানি মানে যে জিনিসগুলো দেবো, পেঁয়াজ কুচি, লঙ্কা আর হচ্ছে ডিম, কারণ
আমার কাছে কাঁচা লঙ্কা নেই, সেই কারণে। তো ফার্স্টে আমি ডিমটা ফেটিয়ে নিলাম, নেওয়ার পর আমি কড়াইটাতে গরম করে তেল দিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম। আর দেখতেই পারছো ডিমটা দেখে কিন্তু আমার খিদে পেয়ে গেছিলো গাইস। তো যাই হোক, কেমন হবে ভগবান জানে, তেমন কোনো জিনিস দিইনি। চাউমিন বানাতে গেলে কিন্তু অনেক কিছু দিয়ে বানাতে হয়, তাহলে কিন্তু টেস্ট হয়, বাট আমি এরকম হালকা খেতেই বেশি পছন্দ করি। তো সব কিছু দিয়ে ঘোটাঘুটি করার পর ফাইনালি আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পারছো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো শুধু দেখলে হবে না, খেয়েও টেস্ট করতে হবে যে কেমন হয়েছে। তো তার আগে ভাবলাম আমি একটু ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হতে যাব, দেখো জাস্ট গরমে অবাক করা কাণ্ডর মতন পুরো ঘেমে জল হয়ে গেছি, মুখের অবস্থা খুব খারাপ। আমি কোনো মতে হাত মুখটা একটুখানি নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি ভাবলাম চাউমিনটা একটু খেয়ে নিই, কারণ যদি এখন না খাই একটু পরে আমার আবার কাজ রয়েছে, খেতে পারবো না। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে টেস্ট করছি, তো দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণ মানে ভালো লাগছে আমার খেয়ে। কারণ নিজের হাতের রান্না, মানে আমি যদিও রান্নাবান্না প্রচুর ভালো করি না, কিন্তু যখন করি তখন ধামাকাদার রান্না হয়, সবাই খেয়ে ফিদা হয়ে যাবে। তোমরা কারা কারা আমার হাতের রান্না খেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদিও আমার এই হাতের কিন্তু অনেক গুণ, যেটা তোমরা আমার হাতের রান্না খেলে বুঝতে পারবে আর কি। তো চলো, আমি এটা পুরোপুরি খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে ভাবলাম একটু আমার যে গাছগুলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই গাছগুলো আমি প্রায় 3 বছর আগে একদম পুচকে মানে একটা ডাল লাগিয়েছিলাম, ডালের মতন এগুলো বিক্রি হয়। আর এই গাছগুলো এখন এত বড় হয়ে গেছে, প্রচণ্ড ভালো লাগছিল নিজের হাতে কোনো কিছু লাগানোর পর সেই জিনিসটাই যখন ফল ফুল দেয়, তার মানে আর কি বলবো, তার মানে কোনো বলার ভাষা পাচ্ছি না। এই ফুলটাও আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম, কি সুন্দর ফুল হয়েছে দেখতে পাচ্ছ। এই ফুলটার নাম যদি কেউ জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপর আর কি তোমাদের সঙ্গে একটু আকাশটা শেয়ার করলাম, কারণ আমি গেছিলাম একটু রাস্তার দিকে, আর মেঘ করেছে এত পরিমাণ, আজকে সম্ভবত বৃষ্টি তো নামবেই। আর তোমাদের আগেই আমি ক্লিপে বলেছিলাম যে আমি নতুন নাচ ক্লাসে ভর্তি হয়েছি, তো সেখানকারই একটা কার্ড, এই কার্ডটা দেখে আমার এত পরিমাণ ভালো লাগছিল। আসলে ছোটোবেলা থেকেই আমার না নাচের প্রচণ্ড শখ, যে আমি নাচ করব, নাচ শিখবো, বাট কখনো সেটা হয়ে ওঠেনি। এত পরিমাণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমার ছোটোবেলাটা কেটে গেছে। তো সেই কারণে আমি ভাবলাম যে না, জীবনে কোনো কিছুই থেমে থাকা হয় না, আজ না হোক কাল করতেই হয়, শেখার কোনো বয়স নেই। তো সেই কারণে আমি দেখো মে মাসে, এই যে আমি দেখাচ্ছিলাম যে মে মাসে আমি ভর্তি হয়েছি, এই মাসেই আমি ভর্তি হয়েছি। তো জানি না কতটুকু কি শিখতে পারবো, বাট পুরোটা দিয়ে চেষ্টা করব শেখার। আর সত্যি ওখানকার স্যার, মানে আমাদের ঠাকুরনগরেই স্যার, সে এত ভালো শেখায়, আমি হয়তো না গেলে বুঝতেই পারতাম না। নতুন একটা লাইফ, নতুন ফ্রেন্ড সার্কেল, নতুন সব কিছু, জানি না কিভাবে আমি হ্যান্ডেল করব, ফ্যামিলির চাপ সব কিছু সামলে আদৌ পারবো কিনা। তো চলো দেখা যাক কি হয়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখন এন্ড করছি, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো।